সবাইকে স্বাগতম বাংলা টিপস 2026 চ্যানেলে। আজকে আমি দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তারা কীভাবে অনলাইনে কলেজ পরিবর্তন অথবা টিসি গ্রহণ করতে পারো সেই ভিডিওটা আজকে দেখাবো। চলুন শুরু করা যায় আজকের মূল ভিডিও। প্রথমেই যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে www.dinajpurboard.gov.bd এই লিঙ্কটি লিখে ওয়েবসাইটে সার্চ করতে হবে। www.dinajpurboard লেখার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চলে আসবে। তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের নিচে আসবেন, এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন একটা লেখা থাকবে, এখানে ক্লিক করলেই পরবর্তী আরেকটা লিঙ্কে নিয়ে যাবে। সেখানে লেখা থাকে অনলাইন অ্যাপ্লিকেশন এবং নিচে আসবে অনলাইন টিসি। যারা অনলাইনের মাধ্যমে টিসি গ্রহণ করতে চাও তাদের জন্য এই অপশনটা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ তোমাদের সামনে চলে আসবে। এখানে থাকবে হচ্ছে এসএসসি এক্সাম ইনফরমেশন, অর্থাৎ এসএসসির যে তোমাদের তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমাকে এসএসসির কিছু তথ্য দিতে হবে। প্রথমেই দিতে হবে রোল নাম্বার, এরপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এরপর হচ্ছে পাসিং ইয়ার, এর পরবর্তীতে তোমাকে বোর্ড দিতে হবে। যেহেতু আমি এই শিক্ষার্থী দিনাজপুর বোর্ডের অধীনে আবেদন করতেছি সেক্ষেত্রে দিনাজপুর বোর্ড দিলাম। এরপর ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, আবেদন করে মোবাইল নাম্বার, এবং এখানে আরেকটা অপশন আছে যে মার্কশিট। অবশ্যই তোমাকে এসএসসির মার্কশিটটা সংযুক্ত করে দিতে হবে। এসএসসির মার্কশিটটা সংযুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিচে চলে আসবে তোমার বোর্ড, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার নেম এবং মায়ের নাম, অর্থাৎ আবেদনকারীর কোন বোর্ডের অধীনে এবং আবেদনকারীর নাম, তার বাবার নাম এবং তার মায়ের নাম এখানে দেখাবে। নিচে আরেকটা অপশন আছে কারেন্ট কলেজ, অর্থাৎ বর্তমানে যে কলেজে অধ্যয়নরত রয়েছে সেই কলেজের কিছু তথ্য এখানে উল্লেখ থাকবে। ইআইআই এর নাম্বার, কলেজ নেম, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, গ্রুপ, অর্থাৎ যে কলেজে তুমি অধ্যয়নরত রয়েছো সেই কলেজের কিছু তথ্য থাকবে। এবং এখানে তুমি কলেজের যে একাদশ শ্রেণীতে রয়েছে সেই একাদশ শ্রেণীটা এখানে দিতে হবে এবং পাশে তোমাকে অবশ্যই রোল নম্বরটা নিচে তুমি যে কলেজে ভর্তি হবা, যে কলেজে তুমি ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ পরিবর্তন করতে চাও সেই কলেজের কিছু তথ্য এখানে দিতে হবে। ইআইআই এর নাম্বারটা দিতে হবে, এরপর কলেজ কোড দিতে হবে এবং ইআই এর নাম্বার, কলেজ কোড দেওয়ার সঙ্গে সঙ্গে কলেজের নামটা এখানে শো করবে এবং পোস্ট অফিসের নাম, অর্থাৎ ওই কলেজটা যে পোস্ট অফিসের অধীনে রয়েছে সেই পোস্ট অফিসের নামটা এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যেহেতু রংপুর ওই কলেজটা এখানে উপজেলা। এর পরবর্তীতে তোমাকে সাবমিট বাটনে অবশ্যই ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে এরকম একটা অপশন তোমার কাছে চলে আসবে এবং তোমার ওই মোবাইল নাম্বারে একটা মেসেজ দেবে, সেখানে অবশ্যই থাকবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। মোবাইল নাম্বারে তুমি যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারে তোমার নাম্বারে একটা মেসেজ যাবে, সেখানে অবশ্যই লেখা থাকবে এসএসসির রোল, রেজিস্ট্রেশন এবং তোমার নাম লেখা থাকবে এবং নিচে থাকবে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি ব্যবহার করে তোমার অনলাইন টিসি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে প্রবেশ করিয়ে তুমি দেখতে পারবা তোমার আবেদনটা কোন পর্যায়ে রয়েছে। অবশ্যই আবেদনটা প্রথমে পেন্ডিং অবস্থায় থাকবে, তার পরবর্তীতে প্রথম যে কলেজে তুমি পড়ছো সেই কলেজ যখন তোমাকে অ্যাকসেপ্ট করবে, করার পর যখন ওখান থেকে টিসি আসবে, ওখানে আসার পর যে কলেজে তুমি চয়েস দিয়েছো সেই কলেজ আবার অ্যাকসেপ্ট করবে, করার পর তোমার নাম্বার আরেকটি পেমেন্ট অপশনের মেসেজ আসবে। তুমি ওই পেমেন্ট অপশনের মেসেজ ধরে তোমাকে 700 টাকা অনলাইনে ফিটা প্রদান করে পরবর্তী কাজগুলো কমপ্লিট করতে হবে।